বাবা নামিস না, তুই নামিস না, সাঁতার জানিস না, দুই বাজাইবে, তুই নামিস না, নামিস না। মা সমস্যা নাই, আমি তো ডুববো না। আরে বললাম না ডুবে যাবি, তাড়াতাড়ি উঠে আয়। না, আমি গোসল করবো, আমি গোসল করবো। উঠে আয় বাবা, উঠে আয়। মা, কি হলো? কি হয়েছে বাবা? কেউ আমার পুলাটাকে বাঁচান, আমার পুলা ডুবে যাইতাছে, বাঁচাও আমার পুলাকে, কেউ বাঁচাও। কেউ আছেন আমার পুলাটারে বাঁচান, আমার পুলা ডুবে যাইতাছে, বাঁচান। কেউ কি আছেন আমার পুলাটারে বাঁচান, কেউ আছেন আমার পুলাটারে বাঁচান, আমার পুলা ডুবে যাইতাছে, বাঁচান। কেউ আছেন আমার পুলাটারে বাঁচান, কেউ আছেন, কেউ আছেন আমার পুলাটারে বাঁচান, কেউ আছেন আমার পুলাটারে বাঁচান। বাবা বাবা আমার পুলাটারে বাঁচাও, বাবা আমার পুলাটা ডুবে যাইতেছে, বাবা আমার পুলাটারে বাঁচাও। এইখানে ছিল বাবা। কি বলবেন? বাবা আমার পুলা এখানে ঢুকছে, বাবা যাও আচ্ছা, বাবা। আপনি চিন্তা করেন না, আমি দেখে- যাও বাবা তাড়াতাড়ি। বাবা এখানে ছিল, বাবা এখানে। খালা, কোথাও তো পাইতাছি না। আচ্ছা, আপনি চিন্তা করেন, আমি দেখতেছি। বাবা ওইদিকে দেখো বাবা, নয়তো এদিকে দেখো বাবা, এখানেই ছিল। এখান থেকে হঠাৎ করে কোথায় চলে গেছে বাবা, আমি দেখতে পাই নাই বাবা। দুনিয়ার মানুষগুলা চুপচাপ কাঁদে, আর মানুষ ভাবে তারা ভালো আছে। নদীর পানিতে ডুবে যাচ্ছিল ছোট্ট খালা ধরেন আপনি। প্রাণ। বাবা তোমারে অনেক অনেক ধন্যবাদ বাবা, তুমি আমার পোলাটারে বাঁচাইছো বাবা। আল্লাহ তোমারে অনেক বছর বাঁচিয়ে রাখুক বাবা। খালা, এটা হচ্ছে আমার দায়িত্ব। যদি মানুষ বাঁচাইতাম পারি, তাইলে এই নদীটারেও আমার আপন মনে হয়। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন, দোয়া করবেন। কারণ আমি যে দরদিয়া। দরদিয়া রে, তোর বুক ভরা ব্যথা, মানুষ বাঁচাইতে গিয়া হারাইলি নিজের ঠিকানা। দরদিয়া রে। বাইরে এত রুদ্রে, এত গরম বাইরে। ভাই, ভাই তুমি আইছো? ও আইসি রে ভাই, আইসি। তোর কি অবস্থা? বাইরে প্রচন্ড গরম, গরমের মধ্যে আইসি। তোর কি অবস্থা? তোর কি কমছে আগ থেকে? ভাই, ভাই তুমি এদিকে এসে আমার একটু পাশে বসো ভাই। তোর কি অবস্থা? আহা, আহা, তোর তো জ্বর তো অনেক বেশি জ্বর। কি যে করি? আচ্ছা দাঁড়া, আমি তোরে পানি দিই তোর মাথায়। ভাই একটু বসো ভাই আমার পাশে ভাই। কেন, কি হয়েছে? কি হয়েছে নাকি আমার বল। তোর তো মাথা একবারে জ্বরে একবারে পুইরা যাইতেছে ভাই। তোর তো মাথা একবারে পুইরা যাইতেছে। আমি তোরে কিন্তু পানি দিই তোর মাথায়। ভাই, ভাই ডাক্তার কইছিল ঔষধ লাগবে। বুকটা বুকটা খুব ব্যথা করতেছে ভাই। আহ, উফ। ভাই ভাই এখন আমার কাছে টাকা নাই। কালকে গাঙ্গে বড় রুই মাছ উঠবো, তখন বেচ্চা তোর লাগা ঔষধ আনবো ভাই। তুই এখন ঘুমা ভাই, তুই এখন ঘুমা। আচ্ছা ভাই, আচ্ছা আমার জন্য ওষুধ আনা লাগবে না ভাই, তুমি নিজের খেয়াল রেখো ভাই। আমি তো বললাম কালকে তো বড় রুই মাছ উঠবো গাঙ্গে, আমি ওইটা বেচে তোর লাগে ঔষধ আনবো। তুই তো বুঝতে আসস ভাই। আচ্ছা ভাই। আচ্ছা তুই এখন ঘুমা ভাই, ঘুমা। আচ্ছা ভাই। আমার ভাইটা লক্ষ্মী ভাই, ঘুমা। আচ্ছা তাইলে ঘুমা ভাই তুই।
ঘুমা। আরে তাও একেবারে ঠান্ডা হয়ে গেছে। আর তুই কি সকালে কিছু খাইছিলি? হ্যাঁ ভাই, খাইছিলাম ভাই। খালাম্মা 4টা ভাত এনে দিয়ে গেছে ভাই, ওইটাই খাইছিলাম ভাই। আচ্ছা ভাই, আচ্ছা তাহলে তুই ঘুমা। হ্যাঁ ভাই, এখন আমি একটু বাইরে যাই, ডাঙ্গে দেখি গিয়ে কিছু পাই কিনা। হ্যাঁ তুই এখন ঘুমা। হ্যালো, এইদিকে কি অবস্থা? কি? আমি কোনো কথাই শুনতে চাই না। ফেরিঘাটের একটা মাছও জানো মির্জা তালুকদার নিতে না পারে। রাখো ফোন, রাখো। সালাম আলাইকুম মেম্বার। সালাম। কি রে, মাস তো শেষ হয়ে যাইতেছে, আমার টাকা? মেম্বার সাহেব, আমি এই মাসে টাকা দিতে পারবো না, আমি ব্যবসায় লস খাইছি। এই বেটা, তুই ব্যবসায় লস খাইছ তো আমার কি? আমার ব্যবসা কি চাঙ্গে উঠে যাইব? এজন্যই তোদেরকে টাকা দিতে চাই না। তুই আজকে আমার টাকা দিবি, আজকের ভিতরে, আর কিচ্ছু শুনতে চাই না আমি। মেম্বার সাহেব, আমি তো ব্যবসায় লস খাইছি, আমারে পারলে একটা মাস সময় দেন। এসব পারাপারি আমার সাথে খায় না। তুই আজকে এই মুহূর্তে, তোকে এমনিতেই আমি ডাকি নাই, তুই আজকে আমার টাকা দিয়ে এই বাড়ি থেকে যাবি। মেম্বার সাহেব, আমারে মাইরা ফালাইলেও আমি টাকা দিতে পারবো না এখন, আমার আরো একটা মাস সময় দেন। এটা তো আর শ্বশুর বাড়ি না যে তোর কথায় কথায় চলবে। তারপরেও একটি সমস্যা, তোদেরকে টাকা দিলেই তোরা আবার আমাকেই বলিস সুদকুর। না না মেম্বার সাহেব, আমি আপনার সুদকুর জীবনে বলি নাই। আমাকে কিছু বলে শোনাতে হবে না, আমার কানে সবই আসে। মেম্বার সাহেব, আমারে আরো একটা মাস সময় দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোকে আরো 1 সপ্তাহ সময় দিলাম। তুই যদি 1 সপ্তাহের ভিতরে আমার টাকা এনে দিতে না পারিস, তাহলে তোর বাড়ির জমির দলিলটা আমি যেন আর বলা লাগে না। মেম্বার সাহেব, আপনি আমারে বাঁচাইলেন, আমি 1 সপ্তাহের ভিতরে চেষ্টা করবো টাকা দেওয়ার জন্য। টেস্টা মেস্টা বুঝি না, 1 সপ্তাহের ভিতরেই টাকা দিতে হবে। আচ্ছা মেম্বার সাহেব, আমি যাই। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যা। অনেক কষ্ট করে মাছগুলো আনছি দইরা। এই মাছগুলো যদি বিক্রি করতে পারি, তাইলে আমার বাইটারে ঔষধ করতে পারবো, আমার বাইটার ঔষধ দিতে পারবো। এদিকে তো কেউ আসতেছেও না। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। মাছ এগুলা কোন জায়গার মাছ? মির্জা সাহেব, এইগুলো হচ্ছে ফেরিঘাটের মাছ। আপনারা তো আগেও দিছিলাম, নিছিলেন, মজা পাইছিলেন না? আরে এখানে তো অল্প মাছ, এগুলা নিয়ে কি করব? মির্জা সাহেব, এই অল্প মাছ আর আরো পাইছিলাম। ওই যে মেম্বার, ফখরুল মেম্বার কাইরা নিছে মাছগুলো। কি করব এখন? এইগুলো আপনার জন্য নিয়ে আইছি, আপনি যদি নেন মির্জা সাহেব তাহলে ভালো হইব। আচ্ছা চল, এগুলা কান্দেলো আমার বাসায় নিয়ে দিয়ে আসবি। আচ্ছা মির্জা সাহেব, সমস্যা নাই, চলেন। আমি আপনি একটা লোন দিতে পারবেন? হ্যাঁ পারবো। আস, আমার সাথে সাথে আস। দেখ, শেষমেশ আমাকে দিয়ে মাছ বইতেছে। না না মির্জা সাহেব, মনে কিছু নিয়ে মির্জা ভাই, আপনারে কষ্ট দিলাই। মির্জা ভাই, মাছ কিন্তু ভালো হইব, ভাবিরে কইয়া দিয়েন সুন্দর করে রান্না করতে, আপনি মজা পাইবেন। আচ্ছা তুই এখন যা, আর টাকা কাল নিস। মির্জা সাহেব, আপনি যদি টাকাটা আমার এখন দিয়া দিতেন খুব উপকার হইতো। আমার ভাইটা অসুস্থ, তার জন্য ঔষধ নিতে হবে। দেখেন না, একটু কষ্ট করে আমার যদি টাকাটা দিয়া দিতেন তাহলে খুব উপকার হতো। এই জন্য তোদের মতো গরিবের কাজ তো আমি মাছ কিনি না। তোর ভাই মইরা যাইবতে আমার কি হইছে? যা এখান থেকে বাঘ। মির্জা সাহেব, আপনি দেখেন না, চাইলে পারবেন, একটু চেষ্টা করেন না। আমার ভাইটা খুব অসুস্থ, ঔষধ নিতে হবে, আপনি পারবেন। মির্জা সাহেব দেখেন না, একটু টাকা দিয়ে দেন আমাকে। তোর সাথে আমি এত কথা বলতে চাই না, তুই তোর মাছ নিয়ে চলে যা। সবাই শুধু দাঁড়িয়ে দেখে, কেউ আচ্ছা ভাই, সমস্যা না, মাছটা রাখেন, দিয়েন কালকে টাকা। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সাকিবের মাছ, এই দেখো তোমার জন্য মাছ নিয়ে আসছি। দিয়া কষ্ট যার ছায়া, আজকেও বাইটার জন্য ঔষধ আনতে পারিনি, কি করব? মনে করছিলাম মির্জা সাহেব টাকা দিবে, বুক ভরা ব্যথা
নিজের সাথে 1 টাকাও দিল না। এখন ভাইয়ের জন্য ঔষধ কই থেকে আনবো? আল্লাহ আল্লাহ, তুমি একটু মায়া করো, তুমি আমার একটু পথ দেখাও, তুমি আমার ভাইটারে সুস্থ করে দেবো। দেখি বাড়িতে যাই, দেখি কি করে হবে। ভাই এক প্লেট আমার সময় দে। কি রে মেম্বার, কি অবস্থা তোর? তুই নাকি বেশি বার বাইরে গেছ। বার বাইরে গেছি মানে? এই বেটা, আমি হলাম এই এলাকার মেম্বার, একটু সম্মান দিয়ে কথা বল। অল্প বয়সে মেম্বার হইলে যা হয় আর কি। সেই যোগ্যতা কি আর তোদের আছে? পারলে আমার জায়গায় এসে দেখা। দিনের বুট রাতে চুরি কইরা মেম্বার হইছ, তুই আবার নিজেরে মেম্বার দাবি করস। আর তুই যে বাটপারি করস, এইটার কি হবে? ভাটপারি মানে? এই তুই কি বলতে চাইছিস? তুই যে গরিব মানুষের কাছ থেকে মাছ কিনে ওদের মাছের টাকা দেস না, এটা বাটপারি না? টাকা দেই না তোরে কে বলছে? ওই তো জায়েদই তো বললো আমাকে, তুই নাকি ওর কাছ থেকে মাছ কিনা ওর মাছের টাকা দেস নাই। আর বেটা তুই তো হচ্ছিস আস্তে একটা সুদখোর, তোর সাথে কথা বলার আমার টাইম নাই। আমারও টাইম নাই তোর সাথে কথা বলার, যা। আচ্ছা ঠিক আছে, তোর সাথে কথা বলার আমার টাইম নাই। আর শুন, তুই আমার বিষয়ে নাক গলাবি না, নিতে বিপরীত হতে পারে। আচ্ছা আচ্ছা, যা, দেখা যাবে না সময় মতন। এই একটা সিগারেট দে তো। এই এখানে কে রে? আসসালামু আলাইকুম মির্জা সাহেব। আর সালাম দিস না, এদিকে আয়, দরকার আছে। কি ভাই, কেন ডাকছেন? তুই মেম্বাররা কি বলছিস? আমি আবার কি বললাম ভাই? আমি তো মেম্বারে কিছু বলি নাই। তাইলে আমি যে তোর কাছ থেকে মাছ নেওয়ার পর টাকা দেই নাই, সেই খবর মেম্বার কই পাইলো? এসব কি কোন ভাই, আমি তো মেম্বারে কিছু বলি নাই। ওহো না ভাই, আমি সেদিন তোমার বাসা থেকে তোমার কাছ থেকে মাছ দেওয়ার পরে আমি এদিকে আসছিলাম, তো মেম্বার আমার রাস্তায় পাইছিল, পাওয়ার পরে বলছিল যে কই গেছিলে? আমি বলছিলাম এই মির্জা সাহেবের বাড়ি গেছিলাম। তো বলছিল কেন? আমি বলছিলাম যে এই মাছ কিছু নিয়ে দেওয়ার জন্য গেছিলাম। তো উনি বলছে কত টাকা দিল? আমি বলছিলাম না টাকা দেননি। তো উনি বলছেন কালকে দিব। এই কথা, আর তো আমি কোনো কিছু বলি নাই ভাই। ও বুঝতে পারছি, এই কথা। যদি এই কথাটা মিথ্যা হয় তাহলে তোর জিপ টাইনা ছিঁড়ে ফেলবো। সত্যি ভাই, এই কথাই আমি মেম্বারকে এই কথাই বলছি। এখন আপনার যদি বিশ্বাস না হয় তাহলে মেম্বারের দিকে দেখবেন, বুঝছেন? আমি এর চাইতে বেশি কথা বলিনি ভাই। আচ্ছা ঠিক আছে, যা কাজ কর। আর তোর টাকা আমি দিতে চাইছিলাম, আর দিব না। ভাই আমার টাকা কেন দিবেন না ভাই? আমার এখানে দোষ কি? আমি কেন টাকা পাবো না? এত কিছু যখন হয়ে গেছে সামান্য এই টাকায়, তাহলে তোর টাকা আমি কিভাবে দিব বল? ভাই এখানে তো আমার কোনো দোষ দেখতেছি না। আর আজ 4 থেকে 5 দিন হয়ে গেছে আপনি আমার টাকা দেননি। আমার ভাইটাও খুব বেশি অসুস্থ, যার কারণে আমি খুব বেশি কষ্ট করতেছি, কিন্তু টাকা পাচ্ছি না। আপনি যদি আমার টাকাটা দিয়ে দেন খুব উপকার হবে। না না, এসব করে লাভ নেই, আমি তোর টাকা দিব না। তুই যা করতে পারিস করে নিস। ভাই আপনি এসব কি বলেন ভাই? আমি যা করতে পারি, আমি আপনার কি? আপনি এসব কি বলেন ভাই? আমি আপনাকে কি করব? আপনি যদি আমার টাকা না দেন ভাই, আমি গরিব মানুষ ভাই, আমি তো আর আপনারা কিছু করতে পারবো না। এখন আমি আপনাকে যে অনুরোধ করছি, আপনার পায়ে ধরি ভাই, আমার টাকাটা আপনি দিয়ে দেন ভাই। মাহুক চেয়ে এখন আর লাভ নাই, যা যা। ভাই আপনি আমার টাকাটা দিয়ে দিন না ভাই, প্লিজ। আমি আপনার সর। মানুষ বাঁচাইতে গিয়া হারাইলি নিজের ঠিকানা। দরদিয়া রে, তুই কাঁদিস নীরবে, তোর মতো মানুষ এই দুনিয়াতে কই রে রে। আল্লাহ আল্লাহ, তুমি আর বিচার করিও আল্লাহ। জালিমের অত্যাচার আর সহ্য করতে পারতেছি না, তুমি আর বিচার করিও মাবুদ। যারে আপন ভাবছিলি সেই দিল আঘাত, রাতের শেষে দরদিয়া কাঁদে সারা রাত।
নিজের সুখ বিক্রি করে মানুষের হাসা, তবুও এই সমাজ তারে কষ্টই শুধু দে। হাসির আড়ালে লুকানো মানুষটার কান্না, কেউ কোনোদিন বুঝলো না তার মনের যন্ত্রণা। ভাই ইমন কই রে তুই? ওই দেখ ভাই, তোর জন্য ঔষধ নিয়ে আসছি। ওই দেখ ভাই, তোর জন্য ভাই ঔষধ নিয়ে আসছি। এখন আর কোনো চিন্তা নাই ভাই। ওই যে তোর জন্য ঔষধ নিয়ে আসছি আমি। ভাই তোর জন্য ঔষধ নিয়ে আসছি। আরে আমার ভাইটা মনে হয় ঘুমাইতেছে। এত সময় তো ঘুমানোর কথা না। ভাই ইমন ভাই উঠ ঘুম থেকে। কি হলো, আমার ভাইটা তো একটা সময় ঘুমানোর কথা না। ইমন ভাই, কি হয়েছে রে আমার ভাই? ভাই ইমন ভাই কি হয়েছে রে? ও ভাই রে, ও ভাই তোর কি হয়েছে রে ভাই? কষ্টের মানুষগুলা চুপচাপ কাঁদে, আর মানুষ ভাবে তারা ভালো আছে। নদীর পানিতে ডুবে যাচ্ছিল ছোট্ট একটা প্রাণ, আমার ভাইটারে আমি বাঁচাইতে পারলাম না। এত কষ্ট করলাম আমি, কার জন্য আমি এত কষ্ট করলাম? আমার এই ভাইটা মারা যাওয়ার জন্য যারা দায়ী, আল্লাহ তুমি তাদের বিচার করে মাহবুব। আমার ভাইটারে আমি বাঁচাইতে পারলাম না। আমার আর এই দুনিয়ার কেউ রইল না রে।